বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই ভারতের জমিনের ইতিহাস রয়েছে। কেননা এই ভারতের জমিনে কোন নবী আলাইহিস সালাম কখনো আসেনি। হ্যাঁ, বাবা আদম আলাইহিস সালাম এই ভারতের জমিনে পা রেখেছিলেন। আমার দয়ার নবী কিন্তু ভারতের জমিনে সশরীরে দুনিয়াবি জিন্দেগিতে কখনো আসেনি। রুহানি জগতে আগেও এসেছে, এখনো আসছে। অনেক আশিক রাসূলের কাছে, তোমার কাছে আসেনি বলে তুমি অস্বীকার করো না যে নবীর আশিক তার কাছে অবশ্যই আসবে। তুমি আশিক হও, নবীকে মহব্বত করো, নবীর মাকামটা বোঝো, নবীর সম্মানটা বোঝো, নবীর ইজ্জতটা বোঝো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী পেশাক মানুষ, কিন্তু আমার তোমার মতো মানুষ নয়। কেমন মানুষ? যিনি বানিয়েছে তিনি ভালো জানে। তোমার আমার মাথা বেশি মারতে হবে না। তিনাকে রসুল বলে মেনে নিয়েছি, রসুল বলেই ভালোবাসো, রসুল বলেই পিয়ার করো। কেমন মানুষ? অত খুঁটিনাটি তোমার ছোট্ট ব্রেনে ঢুকাবার দরকার নাই। কেননা তোমার মেমোরি হলো 8 জিবি, আর নবী হলেন 1000 জিবি। বুঝাবার জন্য বলছি, রিসার্চ করতে গিয়ে ব্রেনটা হ্যাং হয়ে যাবে। কেননা হাদিস পাকের মধ্যে রয়েছে, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোল মুবারকে আমার রাসূলুল্লাহ মাথা রেখে দিয়ে ঘুমাতে লেগেছেন বা একটু আরাম করতে লেগেছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নজরে আল্লাহ নবীর চেহারা মোবারক খানা দেখতে লেগেছে। হঠাৎ করে আমার নবী চোখ খুলেছে, চোখ খুলে বলছে, আমার প্রাণের স্ত্রী ও আয়েশা, তুমি কি দেখতে লেগেছো আমার দিকে একভাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন আপনার সাথে সংসার করছি, এত কাছে স্বামী স্ত্রী হয়, অন্য কেউ কাছে এত হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কিন্তু আপনাকে চিনতে এখনো পারিনি। এ নওজোয়ান তরুণেরা, আম্মা জানেরা, বোনেরা, মন দিয়ে শোনেন। ঈমান যদি থাকে কামিয়াবি অবশ্যই হয়ে যাবে। ঈমান যদি না থাকে কামিয়াবি কোনোদিন পাবেন না। ঈমানটা কি? আল্লাহ নবীকে ভালোবাসা এবং আল্লাহ নবীর আদব। এটা মনে রাখবেন। আসেন আগিয়ে যায় এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের এই কথাটা শোনার পরে, আম্মা জানের কথা শুনে আল্লাহ নবী উঠে বসে বললেন, আম্মা জানের দিকে মুচকি হাসতে লাগলেন, লেগে বললেন, আয়েশা, তোমার দুপাট্টাটা দাও। দুপাট্টা পর্যন্ত আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে নিজের ওন্না দুপাট্টাটা দিলেন। আল্লাহ নবী নিজের কোমর থেকে দুপাট্টাটাকে নিয়ে নিলেন। মজবুত করে বুঝাবার জন্য বলছি, এইভাবে নিয়ে দিলেন। যেদিকটা মুখ খোলা ওইটা আম্মা জানকে পিছনে দিলেন। দুটো মুখকে মজবুত করে ধরতে বললেন, বলে বললেন, আয়েশা, পিছন দিকে টানো। আম্মা জান যখন টানলেন, আমার নবী পাক ইচ্ছা করে একটু লুজ দিলেন, আম্মা জানের কোলে চলে গেলেন। নবী হাসলেন, আম্মা জান হাসলেন। স্বামী স্ত্রী হাসি খুশি করলে আল্লাহর রহমত হয়। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে যদি আপনি লুজ দেন আমি টানবো কি করে? এ আয়েশা, ঠিক আছে টানো। আবার যেই টান দিলেন আম্মা জানের দিকে, আমার রাসূলুল্লাহ লুজ দিলেন, আবার রাসূল আম্মা জানের দিকে চলে গেলেন। দুজনে আবার খুশি হলেন, আবার বললেন, আয়েশা রে, এবারে কিন্তু আমি শক্ত হয়ে থাকবো, তুমি টানো। জোর করে টান দিলেন। আম্মা জান অবাক হয়ে গেলেন। আম্মা জান আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন মানুষ? আমি সেই প্রভুর শপথ করে বলি, এই দুই জোর মুখের গাঁটও খোলে নে, আর ওন্নাটা ছিঁড়েও যায়নি। আপনার শরীরের ভেতর দিয়ে ওন্নাটা গিয়ে আমি আয়েশার হাতে পৌঁছে যায়।
আমার নবী নূর, মাথার তালুতে গেলে পায়ের তালু পুরোটা হলো নূর 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 আলা মানুষ। তাই নবী পাক যখন কোন জায়গায় প্রয়োজনে সারা দিতেন, পেশাব পায়খানা করতেন, সাহাবা হুজুররা বললেন আল্লাহ নবীর সঙ্গে সফরে রয়েছি, এভাবে নবী আমার প্রয়োজনে সারা দেবে। নবী একটা গাছকে এদিক থেকে ডাকলেন, আর একটা গাছকে ওদিক থেকে ডাকলেন, আর একটা গাছকে এদিক থেকে ডাকলেন, চতুর্দিকে গাছগুলো জমিনকে ফেটে 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 গিয়ে আল্লাহ নবী ডাকে সারা দিয়ে দিলেন। গোল হয়ে নবী পাককে ঘিরে ফেললো। আল্লাহ নবী তার বীজখানে প্রয়োজনে সারা দিলেন। সারা দিবার পরে যে বেরিয়ে গেলেন, অন্য সাহাবী বলেন আমি ছুটে গেলাম, গিয়ে দেখলাম কিছুই নাই, শুধু খুশবু আর খুশবু। কেননা আমার নবী পুরোটাই হলো নূর, তাই নূর থেকে খুশবু বেরোয়। আমরা মাটির রসের, তাই আমাদের গায়ের খামে দুর্গন্ধ। এ যুবকেরা তরুণেরা হাত দিয়ে খসড়ালে চামড়া থেকে মাটি ওঠে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, তাই তো আম্মা আমেনা বলেছিলেন আমার গর্ভে যখন আমার বাচ্চা মুহাম্মদ ছিল। এ যুবকেরা আল্লাহ যখন নিজেকে প্রকাশ করতে চাইলেন, ওই সময় আমার আল্লাহ পাক হুকুম করলেন কোন হো যা, ফায়াকুন হো গিয়া। क्या हुआ? একটা নূর হলো, যার নাম আল্লাহ রাখে হাজা মুহাম্মাদুর রাসূল। এ যুবকেরা, সেই দিন আমার নবী নবী ছিল, তখন আরশ ছিল না, ফেরেশতাও ছিল না, কুরসি ছিল না, এই জমিন ছিল না, পানি ছিল না, আসমান ছিল না, জান্নাত কিছুই ছিল না। তখন আমার নবী আল্লাহ পাকের কাছে নবী ছিলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক সবার শেষে পাঠালেন। কেন পাঠালেন জানেন আপনারা? আগে যদি পাঠিয়ে দিতেন বাকি নবীদের সব দাওয়াত বেকার হয়ে যেত। আল্লাহ নবী যখন মক্কা থেকে ইয়াসরিফে চলে গেলেন মদিনা শরীফে, ওই সময় মদিনা জমিনে অনেক ইহুদি পণ্ডিত ছিল যারা উজাইর আলাইহিস সালামকে মানত, কিন্তু উজাইর নবীর ওই ভবিষ্যৎবাণীটাকে তারা মানেনি যে একজন আসবে তিনি আখেরি নবী হবে। এবং অনেকে উজাইর সাল্লামকে খোদার বেটা বলে মানত। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন মদিনা জমিনে গেলেন, দিনের প্রচারটা করতে লাগলেন। ইহুদিরা দেখতে লাগলো ইনি মুহাম্মদ রাসূল সত্য নবী, ইনিকে কিভাবে রুকা যায়। মক্কার জমিনের লোকেদের সঙ্গে কথা বলতে লাগলো, তোমরা মুহাম্মদকে রুখতে পারলে না কেন? তখন মক্কার সন্ত্রাস আবু জেহেল উতবা দলের লোকেরা বলেছিল কি করে রুখবো? যে মুহাম্মাদের কাছে যায় তাকে আমরা গরম বালি ভূমিতে শুইয়ে রাখি, বুকে ভারী বাতর চাপিয়ে দিই, তথাপিও সে মুহাম্মদকে ছাড়েনি। নবী নবী করে পাগল হয়ে গেছে, তাদেরকে আমি হত্যা পর্যন্ত করে দিয়েছি, তথাপিও তারা নবীকে ছাড়েনি। এই কথা শুনে ইহুদিরা প্ল্যান করে নিল যে মুহাম্মাদের প্রেমিকগুলোকে জোর দেখিয়ে কখনো মুহাম্মাদের থেকে সরানো যাবে না, এদেরকে সরাবার একটা পলিসি করতে হবে। কি পলিসি করতে হবে? ওই সময়ে তারিখ পড়ো, এই জন্য বলছি ইতিহাস পড়ো। ওই সময়েতে ইহুদিরা কি করেছিল, তাদের কিছু কিছু লোককে তারা মুহাম্মদ রাসূলের কাছে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন তোমরা মুহাম্মাদের কাছে গিয়ে নাটক করবে, দিন কবুল করার নামে মুসলমান হবে, সাহাবী সেজে থাকবে। তারা তাই এলো, নবী সাহাবী সাজলেন, কলেমা পড়লেন, নবীর দিনের মধ্যে প্রবেশ করেছেন বলে রয়ে গেলেন। তারা মুসলমানদের মতো সেজে মুসলমানদের মধ্যেই থেকে এমন করে নবীর চোখের আড়ালে, অর্থাৎ দুনিয়াবি নজরের আড়ালে, নবী আমার সবই তো আল্লাহ তিনাকে জানায়, দুনিয়াবি নজরের আড়ালে এলাকায় আরো যত মুসলমান হয়েছে তাদের মধ্যে আস্তে আস্তে সাহাবাদের মধ্যে ফিতনা লাগাবার জন্য বীজ রোপণ করতে লাগলো। বুখারীর হাদিস গল্প বলছি না, নবী পাক শুনে বলছেন, সাহাবারা বলছেন শুনুন। এ যুবকেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা গোল করে নবী পাককে ঘিরে হুজুর আমাকে দিন, হুজুর আমাকে দিন, হুজুর আমাকে দিন। আল্লাহ নবী যার কপাল ভালো তার হাতে থুতুটা দিয়ে দিত, সে থুতুটাকে নিয়ে কি করত? নিজের চেহারাতে মাখতেন।
এ যুবক, তোমার আমার মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়, কিন্তু আমার নবী পাকের মুখ থেকে মিশকে আম্বারের থেকে বেশি খুশবু বাইর হতো। এই থুতু মোবারকটাকে নিয়ে যখনই চেহারায় মেখে যেত, পৃথিবীর এমন কোন মেডিসিন আজকেও বেরোয়নি, ওই নুরানি চেহারা সাহাবাদের হয়ে যেত এবং কয়েক সপ্তাহ ধরে ওই সাহাবীটার চেহারা থেকে খুশবু বাহির হতে থাকতো। এ যুবক, এখন আমি জানতে চাই কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেছিল, এ আমার হাবিবের উম্মতেরা, আমার হাবিব যখন থুতু ফেলবে তোরা হাত পেতে নিয়ে নিবি। কোন জায়গায় বলেছে? বলেনি। নবী কোন জায়গায় বলেছিল, এ আমার সাহাবারা, আমি যখন থুতু ফেলবো তোমরা হাত বাড়াবে? নবীও বলেনি। তাহলে সাহাবারা এই আমলটা করলো কি করে শিখলো? আর নবীও তো নিষেধ করলো না। এ যুবক, প্রেমে দলিল খুঁজতে হয় না, প্রেমে দলিল খুঁজতে হয় না, প্রেমে পবিত্র দিল লাগে, দিল লাগে, প্রেম করতে লাগে না, প্রেম অটোমেটিক হয়ে যায়। বিছানায় মাথা দেবেন, শোবেন, নবীর উপরে দরুদ পড়বেন, চোখ দিয়ে পানি বেরোবে। ইয়া রাসূলুল্লাহ, গোলাম বড় দেখতে মন যায় আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনাকে একবার দেখার শখ রাখে। এইভাবে দিন যাবে, রাত আসবে, রাত যাবে, দিন যাবে, মাসকে মাস আপনি কাঁদতে থাকবেন, দরুদ পড়তে থাকবে। একদিন দেখবেন কামলিওয়ালা দোনোজানের সুলতান আপনার ঘরে তাশরিফ নিয়েছে, রাতে আপনাকে দিদার দিয়ে ধন্য করে দিয়েছে। এ যুবক, জীবনে পড়াশোনা করলে না, তুমি 25-30 বছরের ডাক্তারের ভুল ধরতে গেলে তোমার থেকে বড় মূর্খ আর পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। ঠিক না? ঠিক। আল্লাহ নবী বিদায় হজে যাচ্ছেন, কম বেশি 1 লক্ষ সাহাবাকে নিয়ে। এমন সময় দেখা যায় একটা রাস্তার মোড় পড়েছে, সেখান থেকে ডান দিকে কাবা শরীফ যেতে হয়। আমার নবী পাক কাবার রাস্তায় না গিয়ে উল্টো দিকে রাস্তাটা ধরেছে, সঙ্গে লক্ষাধিক সাহাবা যেতে লেগেছে। কেউ একটাও কথা বলেনি, কেননা নবী যা করে কার ইশারায় করে? বলুন বলুন। অতএব নবী যখন এদিকে যাচ্ছে, কিছু একটা ব্যাপার আছে, কথা বলে না। তরুণেরা, আল্লাহ নবী এইভাবে যেতে লেগেছে, সাহাবারাও যেতে লেগেছে। একটা উঁচু জায়গায় গিয়ে নবী আমার কাঁটাযুক্ত গা সরিয়ে সরিয়ে একটা জায়গায় পৌঁছে গেলেন। নবী আমার পৌঁছে গিয়ে 63 বছরের নবী, বাচ্চা ছেলেদের না, এভাবে হাঁটুটা গেড়ে দিয়ে মাথাটাকে নত করে দিয়ে এমন করে দেখা যায় সারা রাত ধরে ওখানে বসে বসে বাচ্চার মতো কাঁদলো। আহা, নবী আমার কোথায় কাঁদছে গো? অন্য কোন জায়গায় নয়, আম্মা জানা আমিনার কবরের কাছে সারা রাত ধরে নবী আমার বসে বসে কেঁদেছে। আমার একটু মা বোনেদের কথাও বলি। আমার মা বোনেরা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছে শোনেন। এ যুবকেরা, একজন মহিলা ছিল যিনি আমার নবী পাকের পরিবার হয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা, পৃথিবী বিখ্যাত ধনী নারী ছিলেন। আল্লাহ নবী যখন দ্বীনের প্রচার করার জন্য এইভাবে নবী আমার কাজ করতে লেগেছে, এইভাবে নবী আমার পাহাড়ের গুহায় যে একত্ববাদ, এক আল্লাহ পাকের দাসত্ব করতে লেগেছে, ওই সময়তে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা ওই পাহাড়ের ওপরে কত কষ্ট করে আল্লাহ নবীর কাছে খানা খাবার পৌঁছে দিতেন। এ যুবকেরা, আজ যারা মক্কা শরীফে গেছে, মদিনা শরীফে গেছে, আজকের দিনে পাহাড়ে উঠতে গেলে জান খারাপ হয়ে যায়, কিন্তু তাহলে 1450-1500 বছর আগে ওই পাহাড় গুলো আরো কত ভয়ানক ছিল। তখন আম্মা জান খাদিজা আমার রাসূলুল্লাহর জন্য খাবার দিতে কিভাবে উঠেছে, চিন্তা করে দেখো কতটা প্রেম ভালোবাসা থাকলে এই কাজ করা যায়। এই যুবকেরা, তরুণেরা, এই জমিনের উপরে নারীদের মধ্যে থেকে সর্বপ্রথম যিনি আমার
রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে দিল, আল্লাহর জন্য জীবন দিয়ে দিল। হযরতে আম্মা জান সুমাইয়া হুজুর তিনি নবীকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, পিয়ার করেছিলেন। তখন ডাইরেক্ট নবীকে প্রেম করলে কতল করা হতো, আজকে ডাইরেক্ট করা হচ্ছে কিন্তু গোপনে গোপনে নবীর প্রেমটাকেও কিনে নেওয়া হচ্ছে। হযরত আম্মা জান সুমাইয়া হুজুরের উপরে আবু জেহেল অত্যাচার শুরু করলো, জালিমরা অত্যাচার শুরু করলো, এত অত্যাচার করেছিল, বল্লমের আঘাত দিয়ে আম্মা জানকে শহীদ করে দিয়েছিল। তথাপি আম্মা জানের রূহ মোবারক থেকেও কলেমা বন্ধ করতে পারেনি। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাক অবশ্যই মানুষ ছিলেন কিন্তু আমাদের মতো নয়। কেমন মানুষ আল্লাহ ভালো জানে। তবে হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে মেরাজে গিয়েছিলেন, এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ওই সময় মেরাজে যখন যাচ্ছেন হযরতে জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবী পাকের সাথে ছিল। সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহ নবী হযরতে জিবরাইলকে এমন করে দাঁড়িয়ে গেল, দেখলো, ও জিবরাইল চলো চলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে এক কদম আগে বেশি যেতে পারবো না। কেন যেতে পারবে না? আগে নূর আছে, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে সরকার হয়ে যাব। আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল তুমি তো নূরের, তাহলে কেন তুমি পুরে যাবে? ওই সময় আল্লাহ নবীকে হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যে নূর আছে ওই নূরের ঝলক সহ্য করার মতো আল্লাহ পাক একটাই নূর পাঠিয়েছে, ওই নূর হলো আপনি। ভুল আমাকে বুঝবেন না, কারো সঙ্গে আমার আত্মীয়তাও নাই, কারো সঙ্গে আমার দুশ্মনীও নাই। আত্মীয়তা যদি থাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। এ মুর্শিদাবাদ জেলার আব্বা জানেরা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, আপনাদেরকে ভালোবাসি এক আল্লাহর জন্য। সেই ভালোবাসাই বলে দিয়ে যায়, ঈমানটাকে বাঁচান, আমল করে, ঈমানটাকে বাঁচিয়ে রোজা রাখে, ঈমানটাকে বাঁচিয়ে হজ করে, ঈমানটাকে বাঁচিয়ে নবীর সুন্নাত টুপি পরে, ঈমানটাকে বাঁচিয়ে নবীর সুন্নাত দাড়ি রাখে, ঈমানটাকে বাঁচিয়ে নামাজ পড়ে, ঈমানটাকে বাঁচিয়ে মসজিদ বানান, ঈমানটাকে বাঁচিয়ে মাদ্রাসা বানান, ঈমানটাকে বাঁচিয়ে বাঁচিয়ে তারপরে করে না হয় পৃথিবী পরিমাণ দান করো। তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না যদি তোমার ঈমান না থাকে। কেন আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। এত টাকা দান করেছে, এত নামাজ পড়েছে, এত রোজা রেখেছে, ওকে না জান্নাত দিলে আল্লাহর কমজোরি হবে, নাউযুবিল্লাহ মিন যালিক, এমনটা নয়। এ যুবকেরা, তরুণেরা, এটাই তো আল্লাহর পরীক্ষা। আমরা আল্লাহকে কতটা ভালোবাসি, আল্লাহকে কতটা মানি। এই আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দিন যারা ভালোবাসে আল্লাহকে, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা, অনুসরণ করে। তরুণেরা, ও মুর্শিদাবাদ এলাকার মানুষেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, দুনিয়া জীবন দুদিনে অনেক কষ্ট করে জিন্দেগি কাটাচ্ছে। আজ আছেন, কাল নাই চলে যেতে হবে। আকীদাটাকে ঠিক করে নাও। আপনাকে অনুরোধ করে যায়, একটু সত্য মিথ্যাকে ভেরিফাই করো। আল্লাহ
নবী সাহাবাদের আকীদা কেমন ছিল দেখো, নবী পাক সাহাবাদেরকে কেমন মহব্বত করেছেন দেখো, আল্লাহ নবীকে সাহাবারা কিভাবে মানতেন দেখো। আজ আমাদের ধারণা কেমন নবীর উপরে সেটাকে টালি করো। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবীকে তো মক্কার মুশরিকরা সত্যবাদী বলে মেনেছে, কিন্তু রাসূল বলে না মানার জন্য ওরা জান্নাতি হতে পারে না। আর আপনি যদি নবীর আখলাকটা ভালো বলে মানে, নবীর চরিত্রটা ভালো বলে মানে, নবীর কাজটা ভালো বলে মানে, কিন্তু নবীকে রাসূল বলে যদি না মানে, জানের থেকে বেশি যদি ভালো না বাসে, আদব যদি সব থেকে বেশি না করে, তাহলে আপনার মানাটা সেদিনের আবু জেহেলের মতো হয়ে যাবে। আপনি নামাজ পড়েও নাজাত পাবেন না, আপনি রোজা রেখেও নাজাত পাবেন না, আপনি হজ করেও নাজাত পাবেন না, আপনি দান খৈরাত করেও নাজাত পাবেন না, আপনি নামের আগে মুহাম্মদ লিখেও নাজাত পাবেন না। এ যুবকেরা তরুণেরা বাপেরা, এই মুর্শিদাবাদের নওজোয়ান যুবক বাপ ভাই মা বোনেদের বলে যায়, ইমানকে বাঁচান। ইমান লুটেরারা ঘুরে বেড়ায়, জমিনের উপরে তারা কোটি কোটি টাকা খরচ করে আমাদের ইমানকে বরবাদ করে দিচ্ছে। কেননা তারা দেখে নিয়েছে অনেক দিক দিয়ে চেষ্টা করে করে মুসলমানকে কখনো শেষ করা যাচ্ছে না। এত মারা হচ্ছে, তথাপিও মুসলমান শেষ হচ্ছে না। এত কিছু করা হচ্ছে, তারপরও মুসলমান শেষ হচ্ছে না। মুসলমানকে চাকরি থেকে মিটানো হয়েছে, মুসলমানকে শিক্ষা থেকে মিটানো হয়েছে, মুসলমানকে সর্বদিক দিয়ে পিছিয়ে রাখা হয়েছে। এরপরও মুসলমানকে মিটানো যায় না। কেন যায় না, কি জন্য যায় না? এই রিসার্চ করে তারা দেখে নিয়েছে মুসলমানদের হৃদয়ে ওই যে মদিনার সবুজ গম্বুজের সঙ্গে এমন একটা প্রেমের কানেকশন আছে, এমন একটা আত্মীয়তার কানেকশন আছে, এমন একটা সম্পর্কের কানেকশন আছে। এই কানেকশন ঈমান বলা হয়। ঈমান এমন একটা পাওয়ার, পরমাণু বোমাকে যদি বলে ফাটবি না ফাটবে না, পরমাণু বোমাকে যদি বলি পড়বি না পড়বে না, এমন একটা পাওয়ার। কামানের সামনে দাঁড়িয়ে এ কখনো লড়ে না, কামানের সামনে দাঁড়িয়ে কখনো ভয় খায় না, বুলেটের সামনে দাঁড়িয়ে কখনো ভয় খায় না। কেননা তাদের হৃদয়ে আল্লাহ আল্লাহর নবীর প্রেম রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। আজকে আমরা যখন একটু নবীকে প্রেম করব, নবী 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 করব, এই সময় একদল মানুষ দেখবেন বলবে দলিল কি আছে। কিন্তু আমি আজকে জানতে চাই, আল্লাহ নবী নূহ নবী যখন উযু করতেন, উযুর পানিটা গড়গড়া করে যখন নবী ফেলতে থাকতেন, সাহাবারা ছুটে আসতেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে দেন, আমাকে দেন। নবী পাকের গড়গড়া পানিটা ওই সাহাবী হাতে নিতেন, নিয়ে সেগুলোকে মুখে গায়ে বোলাতে লাগতেন। এ যুবক, আমি জানতে চাই, আমার আম্মা মায়েরা বোনেরা জানতে চায়, কোরআনে আল্লাহ কোন জায়গায় বলেছে যে আমার নবী যখন ওযু করবে তার পানিটাকে তোমরা নেবে, তার পানিটাকে তোমরা গায়ে মুখে মাগবে? কোরআনের কোন জায়গাতে আল্লাহ বলেনি। আমার রাসূলুল্লাহ হাদিস পাকে কোন জায়গাতে বলেছে, এ আমার অনুচর সাহাবারা, আমি মুহাম্মদকে যদি তোমরা ভালোবাসো, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আমি যখন ওযু করব আমার উযুর পানিটাকে তোমরা নিয়ে নেবে। নবী কোন হাদিসও বলেনি। আর এক রাত বুখারীর মধ্যে রয়েছে, আল্লাহ নবী যখন থুতু ফেলতে প্রয়োজন হতো, যুবকেরা তরুণেরা বাপেরা সাহাবার হাত পেতে দিতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার হাতে দেন। আল্লাহ নবী যার হাতে থুতু দিতে, ওই থুতুটাকে নিয়ে ওই সাহাবীটা নিজের মুখে মেখে নিতে। রাতের মধ্যে আছে কয়েকদিন ওই সাহাবীর শরীরে খুশবু বাইর হতো। আমার নবীর প্রেমিকেরা, ও মুস্তাফার গোলামেরা, শোনো শোনো শোনো,
ভালো তারে বুঝে না, আমরা নবীর গোলাম, আহলে রাসূলদের গোলাম, খাতুনে জান্নাতের গোলাম, হাসান হোসেনের গোলাম, মাওলা আলীর গোলাম। আমরা গোলাম গোলাম গোলাম, গোলামের বাচ্চা গোলাম। গোলামের কি মর্যাদা আছে সেটাও তোমাকে জানায়। তবে মনে রেখে দিও, আমরা আল্লাহর কিন্তু দাস দাসী। কার দাস দাসী? আল্লাহর। আর রাসূলের গোলাম, নবীর পরিবারেরও গোলাম। এ যুবকেরা, আমি যেটা বলতে চাইছি, নবী থুতু ফেলতেন, সাহাবারা হাতে নিতেন, নিয়ে মুখে মেখে নিতেন, বুকে মেখে নিতেন। বলুন তো সাহাবারা আমাদের থেকে কি কোরআন কম বুঝেছে? সাহাবারা কি আমাদের থেকে রাসূলকে কম চিনত? সাহাবারা কি প্রেম বুঝতো না? সাহাবারা কি শরিয়াত বুঝতো না? নবী আমার সাহাবাদের সম্বন্ধে বলেছে, আসাবিকান নুজুমি বিআইদিহি ইকতাদাইতু মিহতাদাইতু। আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন নাই। যাকেই ধরবে এ আমার উম্মতেরা জান্নাত পেয়ে যাবে। সেই সাহাবারা নবীর থুতুলিয়ে মুখে মাখতে লেগেছে, বুকে মাখতে লেগেছে। আমি যারা দলিল দলিল করেন, আমি জানতে চাই কোরআনের কোথায় আছে যে নবী থুতুকে নিয়ে মুখে মাখতে হবে, নবী থুতুকে নিয়ে বুকে মাখতে হবে? হাদিসের কোন জায়গায় নবী বলেছিল যে আমি যখন থুতু ফেলবো তোমরা নিয়ে মুখে বুকে মাখবে? না, কোনো জায়গায় বলে না। তাহলে সাহাবা তোমরা করছো কেন? সাহাবা বলেছে, এ বিশ্বের মানুষ শোনো, এটা আমার নবীর উপরে আমাদের প্রেম ফিদা হয়ে যাওয়া। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের গোলাম ছিলেন, নবী পাকের শ্বশুর ছিলেন, নবী পাকের আউয়াল খলিফা ছিলেন, নবী পাকের সাহাবী ছিলেন, নবী পাকের গোলাম ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সঙ্গে যখন হিজরত করতেছিলেন, আবু বকর আমার নবী পাকের পিছু পিছু যায়, আবু বকরের সাথে আগে আমার নবী পাক সামনে সামনে যায়। এ যুবক শোনো শোনো, তুমি আমি কি নামাজ পড়েছি, তুমি আমি কি রোজা রেখেছি, তুমি আমি কত ইবাদত করেছি। আল্লাহ নবী সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছে দেখো, নবী পাককে কেমন প্যার করেছে দেখো। আবু বকর সিদ্দিক নবীর পিছু পিছু যায়, আবু বকর আগে, রাসূলুল্লাহ আগে আগে যায়। এটা হলো আদব। শায়েখ আগে থাকবে, ছাত্র পিছনে থাকবে, নবী আগে থাকবে, উম্মত পিছনে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, হঠাৎ করে আবু বকর সিদ্দিক নবী পাকের বাঁ দিকে সোজাসুজি যায়। আল্লাহ নবী একবার ঘুরে তাকালে, তাকিয়ে দেখছে আবু বকর বাঁ দিকে, কিছু বলল না। আল্লাহ নবী যেতে লেগেছে, আবু বকরও যেতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় আবু বকর ঘুরে নবী পাকের ডান দিকে চলে এসেছে। আল্লাহ নবী একবার ঘুরে দেখলে, কিছু বললেন না। কিছুক্ষণ যাবার পরে দেখা যায় আবু বকর আমার নবী পাকের আগে আগে যায়, আগে আগে যায়। আল্লাহ নবী বলেছেন, আবু বকর রে, তুমি আমার সঙ্গে বিয়াদবি করবে, এটা আমি নবী বলছি না। কেননা তোমাকে কেউ না চেনো, আমি নবী চিনি। তুমি আমাকে কত মহব্বত করো, কত আদব করো, কত ভালোবাসো। এ আবু বকর তবে জানতে চাই তুমি আমার আগে আগে যাবার কারণটা কি? কখনো দেখলাম ডান দিকে, কখনো বাঁ দিকে, আবার পিছনে পিছনে, কি ব্যাপার আবু বকর? আমার চতুর্দিকে তুমি ঘুরতেছো, কি ব্যাপার, কি রহস্য? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কদম ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আবু বকরের জান মাল, আবু বকরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়াদবি নয় হুজুর, আপনাকে মক্কার মুশরিক জালিমেরা জানে মারতে চেয়েছিল, আপনি হুজরা থেকে রওনা দিয়েছেন, আমি আপনার জীব সাথী হয়েছি। আমি আপনার পিছু পিছু যেতে যেতে হঠাৎ করে আবু বকরের মাথায় মনে পড়লো বাঁদিকে একটা ঝোপ রয়েছে, যদি ওই ঝোপে শত্রুরা লুকিয়ে থাকে, আপনাকে যদি ইট মারে, পাথর মারে, তীর মারে, বল্লম মারে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আবু বকর আমার নিজের শরীরটাকে আপনার পা দিকে করে দিলাম। যদি তারা ঢিল মারে, পাথর মারে, পাটকেল মারে, হুজুর আবু বকর কে লাগবে? আপনাকে যেন না লেগে যায়। আমি মারা যাবে কোনো দুঃখ নাই, আমি ইন্তেকাল হয়ে যাবে কোনো দুঃখ নাই, আমি রক্তাক্ত হয়ে যাবে কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেন না লাগে। আবার কিছুটা যেতে যেতে যখন দেখি ডান দিকে একটা জঙ্গল রয়েছে, আমার মনে পড়ে গেল ওই জঙ্গল দিয়ে হামলা করতে পারে। আমি তাই ডান দিকে তখন চলে গেলাম। আবার কিছুটা আসার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হলো তার সামনে থেকে হামলা হতে পারে, এই জন্য আমি সামনে চলে এলাম। হুজুর, আমার উদ্দেশ্য আমার শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়ে দিয়া। এ মুর্শিদাবাদের যুবকেরা, এ মুর্শিদাবাদের আব্বা জানেরা, এ মুর্শিদাবাদের আম্মা জানেরা, এ মুর্শিদাবাদের বোনেরা, এইরকম প্রেম কি তোমার দিলে নবীর জন্য আছে? যদি থাকে জান্নাত যাবে 100%, আর যদি না থাকে যতই চেষ্টা করো না কেন জান্নাত নসিব করা যাবে না। কেননা সব কিছু থেকে আল্লাহ নবী জানিয়ে দিলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস, সালাসুন মান কান্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সব কিছু থেকে জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, বাপ মা, এমনকি নিজের জানের থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি জান্নাত পাবে। এই কথা যখন নবী বলতেছিলেন, ওখানে ওমর ফারুক বসেছিল। হুজুর উঠে দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলেছে, ওমর হবে না, হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে, নাই হবে না। হযরত ওমর চুপ করে গেলেন। কিছুক্ষণ চুপ করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর সাক্ষী দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর তুমি জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। জন্মলি আমরা দেখেছি মসজিদে আজান হচ্ছে, জন্মলি আমরা দেখেছি গ্রামে নামাজ হচ্ছে, রমজান মাসে রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করছে। এই জন্য আমাদের অতটা দরদ নাই, ভালোবাসা নাই। কিন্তু আপনারা কি জানেন, মা বাপের প্রেম, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, গরিবের অধিকার, ইনসাফ, ইনসানিয়াত, সাম্য এত সহজে আসেনি। এই জমিনের উপরে হাজার মা সন্তান হারিয়েছে, হাজার বাচ্চারা এতিম হয়েছে, তারপরে পৃথিবীর জমিনে এই ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। এত সহজে আসে না। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা বোঝার চেষ্টা করেন, কোথায় থেকে আমরা এলাম, কে আমাদের সৃষ্টিকর্তা, কেন তিনি আমাদেরকে বানিয়েছেন। এটা পৃথিবীর মানুষ ভুলে গিয়েছিল। এক আল্লাহকে ছেড়ে দিয়ে 360টা নকল খোদার উপাসনা করতে লেগেছিল। এই যুবকেরা, আল্লাহ নবী বড় কষ্ট করে পৃথিবীর মানুষকে এক আল্লাহ দাসত্ব করা শিখিয়েছে। হতে পারো তুমি গুনাহগার, হতে পারো তুমি প্যান্ট শার্ট পরে আছো, হতে পারো তুমি দাঁড়িয়ে সিনেমা দেখেছো, কিন্তু কমসে কম তুমি তো শিরক করনি, এক আল্লাহর উপরে তো ঈমানটা এনেছো। এই যে এক আল্লাহকে পেলে, এটা আমার নবীর অবদান। আজ আমরা সহজে পেয়ে গেছি। সেদিন মানুষ জানতো না মালিক কে। কে লাতের উপাসনা করছে, কে উজ্জার উপাসনা করছে, কে হবলের উপাসনা করছে। একটার পর একটা নকল খোদা বাড়তে বাড়তে 360টা খোদা মানুষ করে ফেলেছিল। এ নওজোয়ান তরুণেরা, এই
জমিনের উপরে শান্তি কাকে বলে মানুষ ভুলে গিয়েছিল, সভ্যতা কাকে বলে মানুষ ভুলে গিয়েছিল, ইনসাফ কি জিনিস মানুষ ভুলে গিয়েছিল, ইনসানিয়াত কি জিনিস মানুষ ভুলে গিয়েছিল। মায়ের কি মর্যাদা, বাপের কি সম্মান, স্ত্রীর কি অধিকার, স্বামীর কি সম্মান, বাচ্চাদের কি মর্যাদা অধিকার রয়েছে, গরিবের কি সম্মান অধিকার রয়েছে, সব ভুলে গিয়েছিল। এমনকি খুনের লীলা চলতে লেগেছিল। এই পৃথিবী জমিনে অশান্তি দাবানল জ্বলে উঠেছিল। মানুষ শান্তি 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 করে তেমন করতে লেগেছে। মক্কার জমিনে একটা মেলা হতো, মেলাটার নাম হলো ওকাজের মেলা। তাম পৃথিবীর মানুষ এই মেলাতে আসতো, যেখানে নারী কেনা বেচা হতো। যেমন বাজারে আলু পটল কিনতে পাওয়া যায়, ওখানে নারী কিনতে পাওয়া যেত। ধনীরা তাদেরকে দাসী রাখেল বানিয়ে কিনে নিয়ে যেত। ওই নারীর দেহটা শোষণ করত। যদি সন্তান হতো, পুত্র সন্তান, ওই সন্তানটাকে নারীটাকে হত্যা করে দিত। আর যদি কন্যা সন্তান হতো, সন্তান ও কন্যা নারীটাকে উভয়কেই হত্যা করে দিত। এই পৃথিবীর জমিনে নারীদের সম্মান মর্যাদা ছিল না গো। নারীকে মানুষ অবহেলা করত। কারো ঘরে নারী জন্ম নিলে বাপ নিজের মেয়েকে পুঁতে দিত। এ যুবকেরা, এই দুনিয়ার জমিনে এই নারীদের মর্যাদা সভ্যতা ১,৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে আব্দুল্লাহ ঘরে আমিনার কোলে একটা নূর আল্লাহ পাঠালে, যিনার নাম হলো মুহাম্মদ রাসূল। ওই নবী আমার বড় হয়ে পৃথিবীর জমিন কি ইনসাফ কি জিনিস, ইনসানিয়াত কি জিনিস, কে তোমাদের মালিক, কেন তোমাদেরকে বানিয়েছে, তোমাদের কাজটা কি, তোমরা দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকবে না, কোথায় ফিরে যেতে হবে, কি করতে হবে তোমাদেরকে। নারীদের মর্যাদা কতটা, স্ত্রীর অধিকার কতটা, স্বামীর অধিকার কতটা, বাপমার অধিকার কতটা, সন্তানের অধিকার কতটা, গরিবের অধিকার কতটা, পাড়া প্রতিবেশীর অধিকার কতটা, দেশের অধিকার কতটা, নেতা কেমন হবে, রাজা কেমন হবে, প্রজা কেমন হবে, একে অপরের কি অধিকার আছে, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে, কোনটা হালাল কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা হারাম, সব শিখিয়ে দুনিয়ার জমিনে 23 বছরে পৃথিবীর জমিনের অশান্তি দাবানলের আগুনকে বন্ধ করে দিয়ে মুহাম্মদ রাসূল সাম্য শান্তি প্রতিষ্ঠিত করেছিল। আরো জোরে বলুন সুবহান। তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ভালো মানুষ হন। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, মানুষের অভাব পৃথিবীতে না, কিন্তু পৃথিবীতে শান্তি কোথায়, পৃথিবীতে সভ্যতা কোথায়, পৃথিবীতে ইনসাফ কোথায়, পৃথিবীতে গরিবদের আশ্রয় কোথায়, পৃথিবীতে নারীদের মর্যাদা আজকে কোথায়। অথচ আল্লাহ নবী ১,৫০০ বছর আগে এমন একটা সুন্দর সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে। ওই সিস্টেমে যে পরিবার চলে, ওই পরিবারে মায়ের সম্মান ভালোবাসা আছে, ওই পরিবারে বাপের সম্মান ভালোবাসা আছে, ওই পরিবারে স্ত্রীর মর্যাদা আছে, ওই পরিবারের স্বামীকে কখনো স্ত্রী ধোঁকা দেয় না, ওই পরিবারের ছেলেরা বাপ মাকে সম্মান করে, ওই পরিবারে কখনো দুঃখ কষ্ট অভাব থাকলেও মনে করে না। ওই পরিবারে দেখো একটা দুনিয়ার জমিনে জান্নাতি শান্তি রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই নিজেদের জীবনটাকে পরিবর্তন করে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমি আল্লাহ আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার হাবিবকে দেখো, রোজা রাখবে, আমার হাবিবকে দেখো, হজ করবে, আমার হাবিবকে দেখো, ব্যবসা বাণিজ্য করবে, আমার হাবিবকে দেখো, দুনিয়াবি জিন্দেগি কালচার কেমন হবে, আমার হাবিবকে দেখো। তোমরা অমুসলিমদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে, আমার হাবিবকে দেখো। তোমরা মুসলমান ভাই ভাই কিভাবে উঠা বসা করবে, আমার হাবিবকে দেখো। তোমরা রাষ্ট্র পরিচালনা করবে, আমার হাবিবকে দেখো। তোমাদের অর্থনীতি যদি আমার রাসূলুল্লাহর নীতি অনুযায়ী হয়, কখনো তোমরা ঠকবে না, বিপদগ্রস্ত
ঋণগ্রস্ত হবে না, কখনো তোমাদের রাষ্ট্র দেউলিয়া হবে না। তোমাদের অর্থনীতি যদি আমার মুহাম্মাদের অনুসরণ করে করতে পারো, পৃথিবীতে যারা সব থেকে গরিব ছিল, যারা সব থেকে পিছিয়ে ছিল, আমার মুহাম্মাদের অর্থনীতির স্টাইলে চলার জন্য পৃথিবীর জমিনে তাদের মধ্যে আর কেউ গরিব না, সবাই স্বচ্ছ জিন্দেগি কাটাচ্ছে। তারা হলো আমার নবীর পড়শি, তারাই হলো মদিনাওয়ালারা। আল্লাহ তাই বলে দিয়ে যায়, ঈমানকে মজবুত করেন। ইতিহাস পড়ে দেখেন, আজ থেকে 150-200 বছর আগে পৃথিবীর জমিনে আমাদের হাতেই আল্লাহ পাওয়ার দিয়েছিল। দুনিয়া আমাদের দিকে তাকিয়েছিল। সে আমেরিকা হতে পারে, রাশিয়া হতে পারে, সে ব্রিটেন হতে পারে, ফ্রান্স হতে পারে, সবাই আমাদের দিকে তাকিয়ে থাকতো। আমরা যা ফাইসাল্লা করতাম তারা মাথা পেতে মেনে নিত, অবশ্যই কল্যাণ সবার হতো। 200 বছর পিছিয়ে যান, দেখুন। আজকে দিনে আমাদের এই দুর্দশার কারণ কি? আমাদের এই দুর্দশার কারণ অনেক গবেষণা করে দেখেছি, ওই শয়তান তার চালাদেরকে দিয়ে আমাদের অন্তর থেকে আল্লাহ নবীর আদব, নবী পাকের প্রেমকে বার করে নিয়েছে। এই বার হয়ে যাওয়ার জন্যে আজকে দুনিয়া জমিনে আমরা এতটা অপমানিত হতে লেগেছে, এতটা বেহুজ্জুতি হতে লেগেছি। কলিকাতার হাতিবাগানে একটা কুকুরের দাম হলো 12 লাখ, 15 লাখ, 16 লাখ, আর আমরা মুসলমান ঘরের ছেলে তার ব্যাটার পেয়ে দিচ্ছে 2 লাখ, 3 লাখ টাকা নিয়ে। ইসলামে নারীদের মর্যাদা দিয়েছে আল্লাহ, কিন্তু আমরা সেই ইসলামের নিয়মকে উল্টে দিয়ে শয়তানের নিয়ম চালু করেছি। কি চালু করেছি? নারীর বাবার গলায় পা দিয়ে আমরা দেন মহল্লি। এটা ইসলামে অবৈধ, হারাম, না যায়, চলবে না। অথচ ইসলামের নিয়ম হলো ছেলেদের ঘরে নারীকে দিতে হবে, কেননা সেই মেয়েটা তার বাপ মার আদরের সন্তান, গরিব হলো সে তোমার কাছে আসবে, সারা জীবন তোমার সাথে রয়ে যাবে। বাপ মা ছেড়ে দিয়ে ওই নারীর মর্যাদার জন্য তোমাকে দেনমোহর দিতে হবে। ওই দেনমোহর দিয়ে নারীকে তোমার ঘরে নিয়ে আসতে হবে। শুধু নিয়ে আসা নয়, তুমি তোমার সামর্থ্য পর্যন্ত তুমি তোমার ঘরটাকে সুন্দর করে সাজাও, যাতে করে ওই নারীটা তোমার ঘরে প্রবেশ করার সাথে সাথে তার হৃদয়ের মধ্যে এটা বসে যায়, আমার স্বামী আমাকে কত ভালোবাসে। দেখো, বিয়ের সাথে সাথে আমাকে আনতে দেরি, কিন্তু আমার জন্য সুন্দর করে ঘরটাকে সাজাতে দেরি করে না, যাতে করে আমি খুশি আনন্দ হই, তোমার উপরে তার একটা প্রেম জন্মাবে। এটা ইসলামের নিয়ম। আমরা এখনো করি? আমরা তো উল্টো করছি। এজন্য আমাদের আল্লাহকারের ছেলেরাও সব ভালো হচ্ছে। বুড়ো বয়সে সব বাপকে ধরে দুম দুম দিচ্ছে, মাকে ধরে পিটছে। কি গো, পেটে না? পেটে নেই আপনাদের এলাকায়? পেটে না? সব ফেরস্তা মনে হচ্ছে না? তরুণেরা, ভুল আমাকে বুঝবেন না, আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসেন। যদি দুনিয়ায় ইজ্জত পেতে চান, মাথা তুলে বাঁচতে যদি চান, নবীকে ভালোবাসেন। এবং আখিরাতে যদি জান্নাত দিয়ে বাঁচতে চান, নবীকে ভালোবাসে। ভালোবাসা কাকে বলে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। তাহলে প্রকৃত ভালোবাসা হলো নবীর সুন্নাতকে ফলো করা। সুন্নাত কাকে বলে? আল্লাহ নবী যেটা করেছে তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল, এর মানে হলো বলো। কে বলবে? নবী আপনি বলুন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন নবীর ইত্তেবা করে। এ যুবকেরা, আজ আমরা
সবাই বলি আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসা সত্য হলে আপনাকে কি করতে হবে? ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করতে হবে। নবী পাকের কি ইত্তেবা করবেন? ওই নবীর সুন্নাতটাকে ইত্তেবা করতে হবে। নবী যা করেছে বা করতে বলেছে এটাকে ফলো করতে হবে। এই ইত্তেবা অনুসরণ যদি করে তাহলে আল্লাহ বা জানিয়ে দিলে ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে তাহলে বড় ভালোবাসবো, পেয়ার করব। আল্লাহ যাদেরকে ভালোবাসে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জীবনে যা চলতে গিয়ে ভুল ভ্রান্তি জুলুম গুনাহ হয়ে গেছে, আল্লাহ বড় দয়ালু মেহেরবান পাবে, আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। এই আমাদের চলনটা নবীর সুন্নাত অনুযায়ী যেন হয়, আমাদের উঠা বসাটা নবীর সুন্নাত যেন হয়, আমরা কাদের সঙ্গে মিশবো নবীর সুন্নাত অনুযায়ী যেন হয়, আমরা কাদেরকে ফলো করব নবীর হুকুম অনুযায়ী যেন হয়, আমরা কাদেরকে সাপোর্ট করব নবী পাকের কথা অনুযায়ী যেন হয়, আমরা কোন সঙ্গে মিশবো নবী পাকের কথা অনুযায়ী হয়, আমাদের নামাজ কেমন হবে নবী পাক যেভাবে পড়েছে, আমাদের রোজা কিভাবে হবে নবী পাক যেভাবে রেখেছে, আমাদের হজ কিভাবে হবে নবী পাক যেভাবে করেছে, আমাদের দান খায়রাত কিভাবে হবে নবী পাক যেভাবে দিতে বলেছে। এই যুবকেরা, আমরা বিবাহ করব কিভাবে সংসার চালাবো আল্লাহ নবী যেভাবে চালিয়েছে, আল্লাহ নবী যেভাবে সংসার করেছে। আম্মা জান্না বলে তোমাদের নবী তামাম পৃথিবীর দায়িত্ব নিয়ে এসেছিল, তথাপিও তোমাদের নবী আমাদের সাথে সংসারের কাজ করে দিত, আমাদের কাজে সহযোগিতা করত, আমাদের রান্না সহযোগিতা করত, একসাথে খেতে বসতো। কোনো খাদ্য যদি শক্ত হতো আল্লাহ নবী সেগুলো তো চিবিয়ে চিবিয়ে নরম করে দিয়ে নিজের স্ত্রীদের মুখে তুলে দিত। আবার স্ত্রী কোনো খাদ্য খাচ্ছে ওই ঝুটো খাবারটা আল্লাহ নবী স্ত্রী থেকে নিয়ে নিজে খেতে। যুবকেরা, এই দুনিয়ায় যদি কেউ গরিবকে খাওয়ায়, এই দুনিয়ায় যদি কেউ ক্ষুধার্তকে খাওয়ায়, এই দুনিয়ায় যদি কেউ অসহায়কে আশ্রয় দেয়, এই দুনিয়ায় যদি কেউ মালিকের সৃষ্টিকে ভালোবাসে, তাদের জন্য খুশির খবর রয়েছে। কেননা কিয়ামতের দিনে একটা যুবককে তোলা হবে, তাকে রব্বুল আলামিন পালন করতে আল্লাহ বলবে, বান্দা যৌবন আমি দিয়েছিলাম, রূপ আমি দিয়েছিলাম, হাত আমি দিয়েছিলাম, পা আমি দিয়েছিলাম, জবান আমি দিয়েছিলাম, তাকত ক্ষমতা আমি দিয়েছিলাম, ওরে আমার দাসরে বান্দারে আমার জন্য কি করেছে বল। ওই সময় যুবকটা কিয়ামতের দিন বলতে লাগবে, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী করে দিন, কেন দুনিয়ার জমিনে আমি অনেক ভুল অন্যায় করেছি, ভালো কাজ করতে পারিনি। আমার আল্লাহ বলবে, ওরে আমার বান্দারে নিরাশ হয়ে যাস না, তোর আমলনামাটা দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে আমলনামা দেখবে, সত্যি তার অন্যায় ভুল পাপ ভরা আমলনামা রয়েছে, কিন্তু আল্লাহ পাক একটা ভালো কাজ দেখে কুদরতি হাসা হাসতে থাকবে। বান্দারে তোর তো গুনাহ গুনাহ অন্যায় অন্যায় পাপ ভরা, বান্দা ওই সময় বলবে, আল্লাহ তাই তো আমি বলেছিলাম আমাকে বেহুজুরি করবেন না, আমাকে দুনিয়ার সবাই হুজুর বলে মানত, আমার যে কত খারাপ চরিত্র ছিল আজ সবাই জেনে যাবে, বড় লজ্জিত হয়ে যাব। দুনিয়ায় আমাকে সবাই ভাইজান ভাইজান করত, আল্লাহ দুনিয়ায় আমি কত ভুল করেছি আজকে সবাই জেনে যাবে আল্লাহ, তাই বলেছিলাম চেপে দেন আল্লাহ, গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। ওই দিনে বান্দা বলবে, আল্লাহ তাই বলেছিলাম আপনি সবার সামনে আমাকে অপমান করবেন আল্লাহ। আমার আল্লাহ বলবে, বান্দারে তবে তোর একটা ভালো কাজ পেয়েছি, আমার বড় খুশি হয়ে গেছে বান্দা, জান আল্লাহ তোর সমস্ত পাপকে চেপে দিয়ে কাউকে জানতে দেব না, জান্নাত আমার তু আমার, ফাইসাল্লা আমি যা করবো তা, যা তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ নবী সাহাবাদিওকে
বলেছিলেন, এ বাবা সাহাবারা, কিয়ামতটা বড় ভয়ানক হবে। দুনিয়ায় আল্লাহ বা মানুষকে অস্তিত্ব দিয়েছে, মানুষের কোনো অস্তিত্ব ছিল না। তুমি তোমার আমার দিকে তাকাও, তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক দয়া করে তোমাকে আমাকে বানিয়েছে, এই অস্তিত্বটা দিয়েছে। দিয়ে আল্লাহ পাক দুটো কাজ দিয়েছে, একটা হলো নাই করবি, নাইয়ের পক্ষে থাকবি, নাইকে সাপোর্ট করবি, নাইকে প্রতিষ্ঠিত করবি। আর একটা হলো অন্যায় করবি না, অন্যায়কে সাপোর্ট করবি না, অন্যায় সাথ দিবি না, অন্যায়কে মিটিয়ে দিবি। এই দুটো কাজ আল্লাহ দিয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই দুটো কাজ করবি তোরা। একটা নির্দিষ্ট সময় আল্লাহ দিয়েছে, ওর মধ্যে কে কতটুকু করতে পেরেছে সেই বিচারটা হবে ময়দানে মাশর। সেটাই হলো কিয়ামত বিচারের দিন, ময়দানে মাশর। ওই দিন আল্লাহ পাক সবাইকে উঠাবে, তোমাকে আমাকে, তোমার আমার মাই মুরব্বীদের, আদম নবী থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা সবাইকে উঠাবে। কে কোন ধর্মের বর্ণের ভাষা কালার নয়, সমস্ত আল্লাহর সৃষ্টিকে তিনি সেই দিন দাঁড় করাবে। ওই দিনটা এত কঠিন হবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন কোন দরদি সেদিন কাজে পাওয়া যাবে না। একমাত্র সেদিন তোমার আমার আপন হবে। আল্লাহ নবী ও নবীর প্রকৃত আশিক কোন তোমার আমার কাজে লাগবে। আর কিয়ামতের দিনে কেউ কারো হবে না, না বাপ ছেলের হবে, না ছেলে বাপের হবে। কিয়ামতের দিনে না মামির হবে, না মেয়ে মায়ের হবে। কিয়ামতের দিনে দুনিয়ার নেতারা না প্রজাদের হবে, না প্রজারা নেতাদের হবে। কিয়ামতের দিনে শ্বশুর শাশুড়ি না জামাইয়ের হবে, না জামাই শ্বশুর শাশুড়ির হবে। কিয়ামতের দিনে সবাই একটা কথা বলবে, নাফসি, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। ওই দিনে যিনি তোমার আমার কথা বলবে, তিনাকে বন্ধু করে নাও, তিনাকে মেনে নাও, তিনাকে আপন করে নাও, তিনার সঙ্গে সম্পর্ক জুড়ে দাও, তিনাকে একমাত্র নেতা লিডার বলে মেনে নাও। তিনি অন্য কেউ নয়, তিনি আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল মুহাম্মদ রাসূল। তবে এখানে একটা কথা বলি, আল্লাহ ওয়ালারাও কিন্তু তোমাদের আপন, সেটাও রাসূলুল্লাহর খাতিরে তারা সুযোগ পাবে তোমাদের জন্য শাফাআত করা, তাদের সঙ্গে বন্ধুত্ব করো, আল্লাহ ওয়ালাদের বাচ্চাদের সঙ্গে জুড়ে থাকো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, কিয়ামতটা বড় ভয়ানক হবে। দুনিয়ায় আল্লাহ বা মানুষকে অস্তিত্ব দিয়েছে, মানুষের কোনো অস্তিত্ব ছিল না। তুমি তোমার আমার দিকে তাকাও, তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক দয়া করে তোমাকে আমাকে বানিয়েছে, এই অস্তিত্বটা দিয়েছে। দিয়ে আল্লাহ পাক দুটো কাজ দিয়েছে, একটা হলো নাই করবি, নাইয়ের পক্ষে থাকবি, নাইকে সাপোর্ট করবি, নাইকে প্রতিষ্ঠিত করবি। আর একটা হলো অন্যায় করবি না, অন্যায়কে সাপোর্ট করবি না, অন্যায় সাথ দিবি না, অন্যায়কে মিটিয়ে দিবি। এই দুটো কাজ আল্লাহ দিয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই দুটো কাজ করবি তোরা। একটা নির্দিষ্ট সময় আল্লাহ দিয়েছে, ওর মধ্যে কে কতটুকু করতে পেরেছে সেই বিচারটা হবে ময়দানে মাশর। সেটাই হলো কিয়ামত বিচারের দিন, ময়দানে মাশর। ওই দিন আল্লাহ পাক সবাইকে উঠাবে, তোমাকে আমাকে, তোমার আমার মাই মুরব্বীদের, আদম নবী থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা সবাইকে উঠাবে। কে কোন ধর্মের বর্ণের ভাষা কালার নয়, সমস্ত আল্লাহর
সৃষ্টিকে তিনি সেই দিন দাঁড় করাবে। ওই দিনটা এত কঠিন হবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন কোন দরদি সেদিন কাজে পাওয়া যাবে না, একমাত্র সেদিন তোমার আমার আপন হবে। আল্লাহ নবী ও নবীর প্রকৃত আশিক কোন তোমার আমার কাজে লাগবে। যারা হলো আল্লাহওয়ালা, আমরা তো এখন তাদের ঘরে ছেড়ে দিচ্ছি অনেক মানুষ, আলহামদুলিল্লাহ আপনারা ছাড়েন না, অনেক আমার মুসলিম ভাইরা ছেড়ে দিচ্ছে। কিসের জন্য? সামান্য দুনিয়ার স্বার্থে। এক কথাই জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদেরকে ছাড়ছে। যে কাজগুলোর কথা বললাম এগুলো করলে জাহান্নাম যাওয়া যাবে না। দুনিয়ার ইতিহাস দেখে লাভ, জালিমরা তোমাকে রক্তচক্ষু দেখায়, তুমি তোমার মনকে সান্ত্বনা দাও, ওরে মন ঠিক আছে, আমি ঠিক লাইনে রয়েছি, আমি অন্যায় নাই ভুলে নাই ঠিকইতে রয়েছে, তার প্রমাণ হলো আমি ঠিক দিকে আছি বলি তো জালিম গুণ আমাকে চোখ রাঙায়, মাতাল গুণ আমাকে চোখ রাঙায়, বেনামাজি গুণ আমায় চোখ রাঙায়, সারাবি গুণ আমায় চোখ রাঙায়, ঘুষখোর গুণ আমায় চোখ রাঙায়। সকলে তোদেরকে মারবো, তোদেরকে মিথ্যা কিছু জেল দেবো, তোদের ঘরগুলোকে ভেঙে দেবো, তার মানে আমি ঠিক লাইনে আছি। যদি বলেন কেন, ইতিহাস পড়লে দেখা যায় এই দুনিয়ার জমিনে যারাই হকের উপরে ছিল তাদের বিরুদ্ধে একদল জালিমরা লেগেছিল। সে যদি আম্মা জান মা সাত্তার কথা বলে সেইখানেও আপনি দেখতে পাবেন আম্মা জান হকের পক্ষে ছিল বলে জালিম ফেরাউন তার বাচ্চাগুলোকে গরম কলা তেলেতে দিয়ে একটা একটা করে 3টে বাচ্চাকে মেরে দিয়েছে। তথাপি আম্মাকে দেখে শিক্ষা নাও যুবক, তিনি একটাই কথা বলেছে, মৃত্যুতে এমনি হবে অমনিও হবে। আল্লাহ হয়তো আমার বাচ্চার মরণটা এইভাবে লিখে রেখেছিল। আমি মা সাত্তা অবশ্যই আল্লাহ ছাড়বো না, হক ছাড়বো না, নাই ছাড়বো না, সত্য ছাড়বো না। বাচ্চা গেছে আমারও জান যাক, কেননা আমি তেমনি চলে যাব। এই পরীক্ষায় যদি সবর করে হকের পক্ষে দাঁড়াতে পারি, অবশ্যই আমার আল্লাহ তিনি ওয়াদাল্লাহি হক, কোনদিন মিথ্যা বলে না, আমাকে চির শান্তির সম্মানের জান্নাত দিয়ে দেবে। তাতে যদি আমাকে জেনে যেতে হয়, আমার মনের মধ্যে তো একটা প্রতিজ্ঞা থাকা দরকার। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে মুমিনদের জন্য দুনিয়াটাই তো জেলখানা, আমি তো অলরেডি জেলখানাতে আছি। অর্থাৎ দুনিয়াতে সব শান্তি লোভ লালসা আমাদের জন্য নয়, কারণ আমাদের মৃত্যুর পর থেকেই শুরু হবে। এটা আল্লাহ পাকেরই মর্জি, তিনি আমাদের ঘরে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেয়। আমাদের প্রেমটা কি এতটা কমজোর হয়ে গেল? যদি কেউ আমাকে সামান্য অভাবী সংসারে এমন সময় হারামের কেউ যদি 500 দেয়, হারামের যদি কেউ 100 দেয়, হারামের কেউ যদি 1000 দেয়, হারামের কেউ যদি টাকা বন্ধন লোনে দেয়, আমার প্রেম কি এতটা কম? আমি খোদার জ্বালাটাকে সহ্য করতে পারবো না? আমি আমার আল্লাহর জন্য কি রোজা রেখে কাটাতে পারবো না? কেন আমি হারাম খাবো? আমার আল্লাহ যদি আমাকে এমন বিমার দিয়ে দিত যেখানে ডাক্তার বলে দিত কোনো কিছুই খাওয়া যাবে না, শুধু সাবু পানি খেতে হবে, শুধু হালকা মশলার পানি খেতে হবে, অন্য কিছু খাওয়া যাবে না, তা তো আল্লাহ আমাকে দেয়নি। আল্লাহ না একটু পরীক্ষা নিচ্ছে, সে যদি আমাকে সুখিয়ে রেখে খুশি হয়, আমি তার খুশির জন্য শুকাতে রাজি আছি। এগুলো কি একটু আমরা ভাবতে পারি না? আমার ভাইয়েরা কি আপনারা বিরক্ত হচ্ছেন আমার আলোচনায়? কিয়ামত বড় কঠিন। দুনিয়ার সামান্য তাপ সহ্য করতে পারিনি, দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারিনি, দুনিয়ার সামান্য আগুন সহ্য করা যায় না, দুনিয়ার সামান্য জালিমের জুলুম সহ্য করতে পারি না। এক যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে আল্লাহ তোমাকে আমাকে বানালে তার খেলাফ যদি চলো, মনে রাখো
তিনি তোমাদের জন্য যে শাস্তি রেখেছে ওই শাস্তিটা জাহান্নাম, ওই জাহান্নামে যে শিকল দিয়ে বাঁধা হবে ওই শিকল যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় পৃথিবীতে আর কোনো গাছপালা পূর্ণতা জাগাবে না। তুমি চাল খাও, যে তোমাকে বানালো তার বিরোধী করে তুমি শাস্তি পাবে না, এটা ভাবছো কেন? দুনিয়ায় আজ তোমাকে যারা চোখ দেখায়, তোরা যদি আমাদের না হস মারবো, তোরা যদি আমার পাশে না থাকিস ঘর ভেঙে দেবো, তুই যদি আমার পক্ষে না থাকিস তোকে মিথ্যা কেস দেবো। তুমি এর সৃষ্টি নয়, এ তোমাকে খাওয়াইলে উপরম দিয়ে তোমাকে লোটে লোটে লোটে, এরপরও যদি তুমি এর না হও, এ যদি তোমাকে জেল শাস্তি দেবে বলে, তোমার মালিক তিনি তোমাকে সৃষ্টি করেছে, তিনি তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, তিনি তোমাকে কত সুন্দর সম্মান দিয়েছে, সেই মালিকের দিনের বেখিলাফে তুমি কি করে আশা করতে লেগেছো আমি জান্নাত পেয়ে যাব, আমি নিরাপদ পেয়ে যাব? ভুলো না যুবক কোন জায়গায়, তাই এখনো সময় আছে পরিবর্তন হয়, নিজের পায়ে নিজে দাঁড়া, নিজের ঐক্যবদ্ধ হয়, কারণ আগামী দিন আমাদের যে সময় আসছে আমরা কোন রকম যদি ইমানটাকে নিয়ে চলে যেতে পারি, আমাদের বাচ্চাগুলো ইসলাম পাবে না, আমাদের বাচ্চাগুলো দিন পাবে না, আমাদের বাচ্চাগুলো ইমান পাবে না। কারণ একদল জালিম আগেও ছিল, আগেও আছে, তারা সর্বসময় চেষ্টা করছে কি করে আল্লাহ থেকে নবী থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া যায়। কারণ তারা জানে ইবলিসের দলের চালা তারা, ইবলিস কোনোদিন চায় না আদম নবীর সন্তানগুলো আল্লাহ পাকের জান্নাতে যায়। এই জায়গায় আমাদের যে কাজ আল্লাহ দিয়েছে কাজ হলো ন্যায়ের পক্ষে থাকো, ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়াই করে থাকো, যদি হাতে ক্ষমতা না থাকে জবানে তার প্রতিবাদ করে থাকো, যদি তাও না থাকে কেউ যদি প্রতিবাদ করে তাকে সাপোর্ট করে থাকো, তাহলে তোমারও প্রতিবাদের সঙ্গে শামিল হয়ে হকের পক্ষে থাকা প্রমাণ হয়ে যাবে, আল্লাহ পাক তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। হয়তো দুনিয়া জমিনে একটু ঝড় ঝাপটা আসবে, কিন্তু তোমরা যদি রাতারাতি ঐক্য হয়ে যাও, বলে দিয়ে যাও এমন কোনো মায়ের লাল না যে তোমাদের মোকাবেলায় দাঁড়াতে পারবে।